আমাদের প্রতীক্ষী মোমবাতির আলো ঘরে ঘরে ঝালো। আজ সময় বেশি নেই, এতটুকু বলে যাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই বাংলাদেশের মধ্যে নবী সাহাবী আউলিয়া কেরামগণের আদর্শকে উজ্জীবিত করার জন্য, রাজনৈতিক ভাবুদ্দিন করার জন্য সেই ৪৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। এ রাঙ্গুনিয়ার শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় কার্যাদি সহ রাজনীতির ইতিবাচক উন্নয়নে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনার, ছাত্র সেনার ভাইয়েরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন ঠিক কিনা? এই রাঙ্গুনিয়ার মধ্যে আমরা দেখেছি সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, চাঁদাবাজি, কর্ণফুলির বালু নিয়ে সন্ত্রাস এবং বালু চুরির নিয়ে বিভিন্ন দলের আমরা মারামারি সন্ত্রাস দেখেছি। আমরা দেখেছি রাজনীতির নাম দিয়ে বায়ে বায়ে হামলা মামলার মাধ্যমে এই রাঙ্গুনিয়ার মানুষকে একেবারে নিষ্পেষিত করেছে, মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তখনও আমরা কথা বলেছি, আমরা কথা বলে আসছিলাম দীর্ঘদিন যাবৎ। আমরা ক্ষমতার জন্য নয়, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য নয়, আমরা মানুষের পক্ষে, মানবতার পক্ষে যে কাজ আউলিয়া কেরামগণ করেছেন, যে কাজ সাহাবায়ে কেরামগণ করেছেন, আওলাদ রাসূলগণ করেছেন ১৪০০ বছর পূর্বে মদিনা রাষ্ট্রে শাশ্বত যে উসওয়াতুন হাসানা আমার নবী কামলিওয়ালা নবী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা ১২ রবিউল আউয়াল এই বিশ্বের বুকে এসে যে শাশ্বত আদর্শ মদিনা শরীফে প্রতিষ্ঠা করেছেন, সে রাহমাতুল লিল আলামিনের ঝান্ডাকে বুকে ধারণ করে ইসলামী ফ্রন্টের যুব সেনা, ছাত্র সেনার ভাইয়েরা কোন প্রলোভনে পরিণত হওয়ার জন্য নয়, মদিনাওয়ালার প্রেমে উজ্জীবিত হয়ে এই রাঙ্গুনিয়াতে কাজ করে আসছে, শ্রম দিয়ে আসছে, নিজের পকেট থেকে টাকা দিয়ে রাঙ্গুনিয়ায় সুস্থ সংস্কৃতি, শিক্ষা, দীক্ষায় রাঙ্গুনিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আজ আমরা বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারি, যারা বড় বড় মন্ত্রী ছিল, রাঙ্গুনিয়া যাদের দাপটে টাকা যেত না, আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আবারও আমাদেরকে দুঃখের সাথে বলতে হয় যে অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে এই রাঙ্গুনিয়ার মানুষ, বাংলার মানুষ মুক্তি পাওয়ার জন্য ২০০০ তরুণ সমাজ নিজের তাজা রক্ত দিয়ে হাজার হাজার তরুণ রাজপথে নেমেছে। আমি ব্যক্তিগতভাবেও তাদেরকে আইনি সহায়তা প্রদান করেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, তরুণ সমাজ প্রত্যাশা করেছে, বাংলাদেশ একটা শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং মানবতার নগরীতে রূপান্তরিত হবে। দুঃখের সাথে বলতে হয় ৫ আগস্টের পরে ১০০-এর উপরে মাজারে হামলা হয়েছে। ঠিক কিনা? আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এদেশের আউলিয়া প্রেমিক, নবী প্রেমিকদের ঈদে মিলাদুন নবীর মাসে আহ্বান জানাই, মাজারের উপর যে হামলা যারা করেছে তরুণ সমাজ করে নাই। এই দেশে গাপ্পি মেরে থাকা উগ্রবাদী গোষ্ঠী এই সুযোগ খুঁজছিল বারে বারে। তারা যখন এই সুযোগ পায় আউলিয়া কেরামগণের মাজারে তারা হামলা চালায়। আজ অলি প্রেমিক, নবী প্রেমিক জনতাকে আহ্বান জানাই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে। কারণ এই মাজার হামলার জন্য কেউ, কোন দল, সরকারি দল, বেসরকারি দল, বিরোধী দল, কেউ কোনো প্রতিবাদ করেছে? কোন মানুষ গ্রেফতার হয়েছে? একমাত্র বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিবাদ করেছে, সংবাদ ব্রিফিং করেছে, সরকারকে দাবি জানিয়েছে প্রত্যেকটা মাজারের হামলার জন্য তদন্তপূর্বক আসামিদের গ্রেফতার করতে হবে, মাজারগুলোকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আজ আমাদের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন, জাগরণ আমাদের মধ্যে আসতে হবে। এই রবিউল আউয়াল মাসে নারায়ে তাকবীর সালাতের স্লোগান দিয়ে ঘরে বসে আসতে হবে না। আমার প্রিয় উস্তাদ, যাদের কাছ থেকে আমরা ইলমে হাদিসের দরস পেয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দীক্ষা পেয়েছি, যিনি বাংলাদেশ ইসলামী
ছাত্র সেনা প্রতিষ্ঠার অন্যতম কারিগর আল্লামা সি রহমান আল কাদেরীর সামনে দাঁড়িয়ে আজকে রাঙ্গুনিয়ার তরুণ সমাজকে নবী প্রেমিকদের নিয়ে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে চাই। এদেশে নবী প্রেমিক সুন্নি মুসলমানরা যদি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার আদায় না করে, অন্য কোন দল মত আমাদের অধিকারের জন্য এগিয়ে আসবে না, ঠিক কিনা? আমরা শপথ গ্রহণ করব কি করব না? আমরা শপথ গ্রহণ করতে চাই কি চাই না? আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? হুজুরের যে আদর্শ, সে আদর্শকে সামনে রেখে মাজারপন্থী, সুফিপন্থী, মিলাদুন নবীপন্থী রাঙ্গুনিয়ার শান্তিপ্রিয় সর্বস্তরের জনতাকে আহ্বান জানাই, আসুন শান্তির পক্ষে, ঐক্যের পক্ষে, সমৃদ্ধির পক্ষে, মানবতার পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে, শানের সালতের পক্ষে, শানে সাহাবার পক্ষে এবং তাওহীদের ঝান্ডা নিয়ে পার্লামেন্টের মধ্যে আমাদের স্লোগান কি হবে? আমাদের স্লোগান কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আমাদের প্রতীক কি? মোমবাতির আলো, ঘরে ঘরে ঝালো, মোমবাতির আলো ঘরে ঘরে ঝালো। ইনশাআল্লাহ আমরা এই মিলাদুন নবীর মাসে শপথ গ্রহণ করছি, আর তন্ত্রমন্ত্রের দিন শেষ, উসওয়াতুন হাসানার জন্য এই ঈদে মিলাদুন নবীর মাসে আমরা সবাই একসাথে শপথ গ্রহণ করছি, নবী প্রেমের খুশবু পার্লামেন্টে পৌঁছাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।